الرحيم مثل الذين حملوا التوراة ثم لم يحملوها كمثل الحمار يحمل أسفارا بئس مثل القوم الذين كذبوا بآيات الله والله لا يهدي القوم الظالمين وقال رسول الله صلى الله عليه وسلم إياكم الكذب فإن الكذب يهدي إلى الفجور وإن الفجور يهدي إلى النار صدق الله العظيم বাংলাদেশ জামায়াত ইসলামী আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জামায়াত ইসলামী কর্তৃক আয়োজিত আজকের চাটমোহর পৌরসভার 9 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের প্রধান বৈঠকের সম্মানিত সভাপতি প্রধান অতিথি আমাদের প্রিয় রাহবার সাবেক আমির বর্তমান নায়েবে আমির আমাদের সকলের মুরব্বী জনাব তোরাব আলী বিশ্বাস মঞ্চে উপস্থিত আছেন পৌরসভার নেতৃবৃন্দ উপজেলা পৌর পরিষদের সদস্য মণ্ডলী সহ আমার সামনে উপস্থিত পৌরসভার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল এবং দিনী ভাইয়েরা এবং মাইকের সাউন্ড যতদূর যাচ্ছে বাসা বাড়িতে যারা আছেন ভাই বোনেরা দোকানদার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা প্রথমেই মহান রবের শুকরিয়া আদায় করি যে মহান রব আমাদেরকে আজকের সুন্দর সুশৃঙ্খল পরিবেশে তার দিন কায়েমের লক্ষ্যে আজকের প্রোগ্রামে আল্লাহ তাআলা হাজির করে দিয়েছেন। জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ পড়ছি নবীর প্রতি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, আপনারা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন। আমি একটা আয়াতে কারিমা এবং একটা হাদিস তেলাওয়াত করেছি। সেটা হলো, আগে হাদিসটাই বলি। রাসূল বলেছেন ইয়াকুম আল কাযিব, তোমরা মিথ্যার থেকে দূরে থাকো। কিসের থেকে ভাই? কথা বলেন সবাই, মুখ বন্ধ কেন? কিসের থেকে দূরে থাকো? মিথ্যার থেকে দূরে থাকো। কেন? ফাইনাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর, মিথ্যা মানুষকে পাপের দিকে ধাবিত করে। কিসের দিকে ধাবিত করে? পাপের দিকে। ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর পাপ মানুষকে জাহান্নামে পৌঁছায় দেয়। প্রথমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংকেত দিলেন ইয়াকুম, তোমরা দূরে থাকো। ইয়াকুম, দূরে থাকো কিসের? ওয়াল কাযিব, মিথ্যার থেকে। ফাইনাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর, কেননা পাপ মিথ্যা মানুষকে পাপের দিকে ধাবিত করে। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর পাপ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। আপনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ কোরআন নাজিল করেছিলেন শুধু নামাজের জন্য, শুধু রোজার জন্য, যাকাতের জন্য, হজ করার জন্য, বাহির আর কোনো কাজ নেই? রাষ্ট্রের যত কাজ আছে মোটগুলো ফয়সালা করতে হবে কোন বিধান দিয়ে? কোরআন দিয়ে। সেটা কি আমাদের আছে? সেটা কি আছে? নাই। এইবার আয়াতে কারিমার দিকে আসি। মুসা আলাইহিস সালামকে আল্লাহ দিয়েছিলেন কোন কিতাব? কিতাবের নাম কি? তাওরাত। আল্লাহ মুসার জাতিকে লক্ষ্য করেই বলেছেন মাসালুল লাযিনা হুম্মিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াসফারু আসফারা। আল্লাহ কি বলেছেন? আমি তাওরাতের দায়িত্ব দিয়েছিলাম কাদের উপরে? মুসার লোকজনের উপরে। তারা সেই দায়িত্ব বহন করতে পারে নাই। আল্লাহ বলছেন মাসালুল লাযিনা হুম্মিলুত তাওরাত সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি আসফারা। আপনার গাধার সাথে আল্লাহ তুলনা করেছেন। কিদের সাথে? গাধা বোঝা বহন করে। একজন ব্যবসায়িক, আগের সময় তো উট আর গাধা ছিল, তারা কি করত? আপনার গাধার পিঠে বোঝা দিয়ে গাধাকে নিয়ে যেত। 1 মণ 2 মণ 3 মণ কি আছে গাধার উপর চাপাইয়া দিত। আপনি বলেন তো গাধার কি বোঝার ক্ষমতা ছিল যে তার পিঠে কি আছে? সেখানে দিন ভরা টানে, দিন ভরা সে বোঝা বহন করে নিয়ে চলে যায়। তার খবর হয় না, সে জানেও না তার পিঠে কি বহন করছে, কি মালামাল সে বহন করছে। আল্লাহ বলছেন যাদেরকে কিতাব দিলাম অথচ কিতাবের ভিতরে কি আছে ওরা জানে না, কিতাবের বিধান কোথায় কোথায় বাস্তবায়ন করতে হবে তাও তারা জানে না, তারা বোঝে না। এত সুন্দর কিতাব আমি দিলাম, যে কিতাবের মধ্যে বাস করে দিলাম যা দরকার মানব কল্যাণের জন্য, জাতির জন্য, এই পৃথিবীর জন্য যা দরকার সব দিলাম, অথচ তারা সেটা বোঝে না। এরা এই গাধার মতো। কিসের মতো? গাধার মতো। অনেকে ভাবে আমি হজ করেছি,
আমার দায়িত্ব শেষ, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ছি, রোজা করছি, হজ করছি, আমার দায়িত্ব শেষ। মিয়া সাহেব, আপনি কয় ওয়াক্ত নামাজ রাসূলের পিছে পড়েছেন? আব্দুল্লাহ ইবনে উবাই কিন্তু সারা জীবন অর্থাৎ রাসূল ইসলামের মদিনায় হিজরত করার পর থেকে কিন্তু রাসূলের পিছে সে নামাজ পড়েছে, তারপরও সে মুনাফিক। তারপরে দেখবে কি মুনাফিক। এই মুনাফিকের যখন মৃত্যু হলো, নবীজির কাছে এসে তার ছেলে আব্দুল্লাহ, রাসূলের জবরদস্ত সাহাবা, হযরত আব্দুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা মারা গেছেন, আপনি যদি একটু জুব্বার কাপড় দিতেন, পুরাতন জুব্বা দিতেন, বা একটু কাপড় দিতেন, ব্যবহার করে রুমাল দিতেন, তাহলে আমার আব্বার মৃত্যুর সময় মৃত্যুর কাপড়ের সাথে আমি এটা মিলাই দিতাম, আমার আব্বার যেন আযাব কম হয়। রাসূল সাল্লামের ব্যবহৃত কাপড় কি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের আযাব থেকে কমাইতে পেরেছে? কেন? কবরে তো দেওয়া হয়েছে, রাসূল সাল্লাম জুব্বা দিয়ে দিয়েছিলেন, নিদা মাটি দাও। জানাজায় যখন যাচ্ছেন রাসূল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বার জানাজা প্রস্তুত, আপনি জানাজাটা পড়াই দেন। যখন হযরত উমর ধরলেন, রাসূলের খপ করে চেপে ধরলেন জামা। ইয়া রাসূল, আপনি কোথায় যাচ্ছেন? আপনি যাচ্ছেন কোথায়? বলল যে আব্দুল্লাহর বাবা উবাই মারা গেছে, উবাই ইবনে সুলুল মারা গেছে, তার জানাজায় যাচ্ছি। হযরত ওমর দৃঢ় কণ্ঠে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি জানাজায় যেতে দেব না, আপনাকে আমি জানাজায় যেতে দেব না, দেব না, দেব না। আপনি মুনাফিকের জানাজায় কেন যাবেন? আপনি এই বাংলার কাফের মুশরিক যত, সেই সময়ে আপনার বর্তমান সময় যাও, কাফের মুশরিক যত মুসলমানদের ক্ষতি না, দিনের ক্ষতি না করছে, নামদারি এই মুনাফিকরা মুসলমানদের জন্য বেশি ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই হয় নাই? আল্লাহ রাসূল আবু বকর বলেছে, হযরত ওমর বলেছে, রাসূলুল্লাহ, কাফের মুশরিক যত ক্ষতি না করছে, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল ইসলামের বেশি ক্ষতি করেছে, আপনি তার জানাজা করতে পারেন না। রাসূল সাল্লামের জানাজায় কিন্তু গিয়েও ছিলেন, কিন্তু আল্লাহ তাআলা কিন্তু আয়াতে কারিমা নাযিল করেছেন হযরত ওমরের পক্ষে, রাসূলের সিদ্ধান্তের বিপক্ষে। রাসূলের সিদ্ধান্তের বিপক্ষে, হযরত ওমরের পক্ষে। ইয়া রাসূলুল্লাহ, আপনি খবরদার মুনাফিকের জানাজায় আপনি দাঁড়াবেন না। এবং একবার নয়, দুইবার নয়, আপনি যদি 70 বারও তার জন্য ক্ষমা প্রার্থনা করেন, আমি আল্লাহ তাকে ক্ষমা করব না। এই সংকেত আল্লাহ কাকে দিয়েছিলেন? কাকে দিয়েছিলেন? রাসূলকে দিয়েছিলেন, নবীকে দিয়েছিলেন। কথা বুঝতে পারছেন? যারা এখনো ভাবেন হজ করার পরে টাকা আছে, হজ করে চলে এসেছি, আমার দায়িত্ব শেষ হয়েছে, আমি নামাজ পড়ছি, দায়িত্ব শেষ, রোজা করছি, দায়িত্ব শেষ, যাকাত দিচ্ছি, দায়িত্ব শেষ, ওরকম ইবাদত আব্দুল্লাহ ইবনে উবাইও করেছে, সুরুলও করেছে। পার্থক্য কোথায় ছিল? আপনারা এখন নামাজ পড়ছেন ইমামের পিছে, তার সে নামাজ পড়ছে রাসূলের পিছে, তাহলে সেই দিক থেকে মর্যাদা কিন্তু তার বেশি। পার্থক্য কোথায় ছিল? সে আল্লাহর এই দুনিয়াতে, আরব জাহানে, আপনার মদিনাতে আল্লাহর কোরআন যে রাষ্ট্র চলুক, এটা সে কখনোই চায় নাই, কখনোই সে চাই নাই। যার কারণে সে কিন্তু রাসূলের পিছে ইক্তিদা করে, রাসূল ইমাম, সে মুক্তাদি, তাদের মর্যাদা কত বেশি। রাসূল ইমাম, হযরত আবু বকর, ওমর, উসমান, আলী মুক্তাদি, সাহাবায়ে কেরাম মুক্তাদি, তাদের মর্যাদা কত বেশি। আপনার উবাই ইবনে সুলুল কিন্তু সেই মর্যাদা, নামাজ পড়ার মর্যাদা লাভ করার পরেও কিন্তু সে মুনাফিক। ঠিক আছে না? বাংলার জমিনে কি কোথাও আল্লাহর কোরআন দিয়ে বিধান চলে? কোরআন দিয়ে বিচার ফয়সালা হয়? কোন সেক্টরে আল্লাহর কোরআন আছে? আমরা উপজেলার দিকে তাকায় দেখি কি, এখানে গিয়ে দেখি ঘুষ দিয়ে এসে বলে, ভাই যা কষ্ট লাগলো, বেটা অফিসার টাকা না নিয়ে ছাড়লই না। মিয়া, তুমি ওখানে প্রতিবাদ করতে পারো নাই? বাইরে এসে আমাদেরকে বলো, ওখানে প্রতিবাদ করতে পারো নাই? সেভাবে আমার কাজটা তো হওয়া দরকার। এই জন্য টাকা মতো মাল দিয়ে এসে আমাদের কাছে এসে বাদী হয়। এই বাদী হয় কোনো লাভ আছে? আমি অনুরোধ করব, যারা উপস্থিত আছেন, যারা শুনছেন, দোকানদার ভাইরা, আপনার বাসা বাড়িতে মা বোনেরা আছেন, আল্লাহর এই দুনিয়া বাংলাদেশ হলো একটা ছোট্ট ভূখণ্ড। এখানে যদি আল্লাহর কোরআনকে আমরা পার্লামেন্টে পাঠাই, কোরআন থেকে আইন পাস করতে পারি, আপনাদের মধ্যে এই শূন্যতা বলতে আর কোনো কিছুই থাকবে না। ওই অফিস আদালতে আর ঘুষ দিতে হবে না, সুদে কারবারি কেউ করতে সাহস পাবে না, চাঁদাবাজি করতে কেউ সাহস পাবে না, জমি দখল করা, ভূমি দখল করা, ভূমিদস্যু হওয়া কেউ সাহস পাবে না। ওই বিদেশের মাটিতে 620টা বাড়ি করার সাহস কেউ পাবে না। সুতরাং যারা ভাবছি আল্লাহর বিধান না আসছে তাতে আমাদের কি, আপনি কথা মনে রাখবেন, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জীবনীটা আপনি পড়েন, সূরা আত-তাওবার ভিতরে তার জানাজা কেন্দ্রিক যে ঘটনাটা ঘটায় দেওয়া হয়েছে,
আল্লাহ তাআলা যে আয়াতে কারিমা নাজিল করেছেন, যারা এখনো টুপি মাথায় দিয়ে ঘোরেন, নামাজ পড়েন, নির্বাচন আসছে 2-3 ওয়াক্তের নামাজ 5 বার করে 4 বার করে পড়বেন, ভাই নামাজ, তারপরে আর কোনো খবর নাই, তারা এরকম কাজ করছেন, আব্দুল্লাহ ইবনে উবাইর জীবনী পড়ে তারপরে এই কাজগুলো করে। বিনয়ের সাথে বলতে চাই, মা বোনেদেরও দায়িত্ব আছে। আপনারা গৃহের কর্ত্রী, আপনাদেরও দায়িত্ব আছে। আপনার সন্তান সহ, আপনার স্বামী সহ কোরআনের পক্ষে থাকার জন্য আপনাকেও জোর ভূমিকা রাখতে হবে। মা বোনদেরকেও বলবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন তিনি প্রচার করেছেন। আম্মাজান আয়েশার অবদান কি কম ছিল? কোনো অংশে কম ছিল না। আম্মাজান খাদিজার অবদান কোনো অংশে কম ছিল না। ফাতিমার অবদান কোনো অংশে কম ছিল না। আপনারা মা বোনেরাও এই অবদান রাখবেন। এই বাংলাদেশে আজকে প্রমাণ হয়েছে মানুষের মতবাদ দ্বারা শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। কিভাবে প্রমাণ হলো? যদি মানুষের তৈরি মতবাদ দ্বারা, মানুষের তৈরি আইন দ্বারা জাতিকে শান্তি দেওয়া যেত, স্বাধীনতার 54 বছরে কোন একবার আমরা দেখতে পেতাম এটা। ঠিক আছে না? স্বাধীনতার 54 বছরে যেহেতু হয় নাই, কিয়ামত পর্যন্ত যদি মানুষের তৈরি মতবাদ দিয়ে দেশ চালাইতে চাই, দেশে শান্তি প্রতিষ্ঠা করতে চাই, আমরা কখনোই সফল কাম হতে পারবো না। মদিনাতে ইসলাম ছিল না। আল্লাহর নবী মক্কা থেকে মদিনাতে হিজরত করার পরই যখন কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন, তখনই কিন্তু সেখানে শান্তি বিরাজ করেছে। মানুষের মধ্যে কোনো হাহাকার ছিল না। এখানেই শুধু শেষ নয়, আমরা যে নিজেদের ইমানদার বলে দাবি করি, রাসূলের মাক্কি জীবন গেছে 13 বছর, মাদানী জীবন গেল 10 বছর। মাক্কি জীবনের 13 বছরে এতগুলি সূরা নাজিল হলো, এত সূরা নাজিল হলো। একটা সূরার ভিতরে আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে একটা আয়াতে কারিমা নাজিল করলেন না। সেখানে রাসূল ছিলেন, আবু বকর, ওমর, উসমান, হযরত আলীর মতো জান্নাতি সাহাবীরা তারা ছিলেন। অথচ আল্লাহ ইমানদার বলে ওই রাষ্ট্রের কোনো মানুষকে আল্লাহ স্বীকৃতি দেয়নি। মদিনাতে আসার পরে যখন ইসলামিক স্টেট যখন ঘোষণা হলো, পার্লামেন্টে যখন কোরআন গেল, কোরআন থেকে যখন আইন পাস হয়, রাসূল ইসলাম আপনার সকল পর্যায়ে কোরআনের বিধান দিয়ে যখন আপনার বিচার ফয়সালা শুরু করে দিলেন, তখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আয়াতে কারিমা নাজিল হলো। আমরা বাংলাদেশের মুসলমান যারা নিজেদেরকে হজ করে, সেই আমি আল হজ, আমার নামের প্রথমে আল হজ লিখতে হবে, আল হজ লিখি, এটা করি ওটা করি। আমরা কি খেয়াল করে দেখেছি, যেই রাষ্ট্র কোরআন দ্বারা পরিচালিত নয়, যেই রাষ্ট্রের সকল সেক্টরে আল্লাহর বিধান কায়েম নাই, ওই রাষ্ট্রের মুসলমানদেরকে প্রকৃত মুসলমান বলা যায় তো না। আমরা মাক্কি এবং মাদানী সূরার বৈশিষ্ট্য পড়ে দেখি, মাক্কি মাদানী সূরার বৈশিষ্ট্য পড়ে দেখি। সুতরাং আসুন, আল্লাহ কি বলছেন? ফামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা সকল পর্যায়ে আল্লাহর বিধান দিয়ে ফয়সালা করে না, ওরা কাফির। ওই সূরার ভিতরেই ফামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন, এভাবে আল্লাহ কিন্তু সম্বোধন করেছেন। আল্লাহ তাআলা এভাবে সম্বোধন করেছেন। আমাদের কোন সেক্টরে আল্লাহর বিধান নেই, তারপরে মুসলমান বলে নিজেদেরকে দাবি করি কি দিয়ে? কি দিয়ে আমরা দাবি করি? আমার দাবি করার মতো কি আছে বলুন তো ভাই? কি এরকম যোগ্যতা আমাদের আছে যেটাকে আমরা দাবি করব? কি সুযোগ আছে আমাদের?